সকাল সকাল ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়েছি। ট্যাক্সিটা গ্যারেজে তো রাখা রয়েছে, আজকেও বউনি করতে হবে ভালো। ম্যাডাম কোথায় যাবেন? ট্যাক্সি খালি আছে, যেখানে যাবেন সেখানে আমার ট্যাক্সি পৌঁছে দেবে। পুরো জাহাজের মতন চলে আমার ট্যাক্সি। একবার বসেই দেখুন, মনে হবে পঙ্খিরাজের মতন চলছেন আপনি। আসুন ম্যাডাম আসুন। কোথায় আছে তোমার পঙ্খী রাজের মতন ট্যাক্সি? দেখাও দেখি তুমি। আমি অদ্ভুত নগরে যাব, আর আমি কিন্তু একা যাব তোমার পঙ্খিরাজ ট্যাক্সিতে করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলুন, আমি আপনাকে নিয়ে যাব অদ্ভুত নগরে। আর আমার এটাই তো কাজ, আমি আপনার কাছে এর জন্য 1000 টাকা নেব। তবে একটু বেশি চাইলাম, কারণ ওদিকে রাস্তাঘাট খুব একটা ভালো নয়। কত দূর আছে তোমার ট্যাক্সি? চলো দেখি, আমি সামনে যাচ্ছি। এই তো, এই পেছনের লাল ট্যাক্সিটা দেখছেন, এটাতে উঠে বসুন। আপনি ট্যাক্সিতে বসলেই আমি ট্যাক্সি ছেড়ে দেবো, একদম দেরি করব না। অদ্ভুত নগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্যাক্সিওয়ালা মিনি। দুজনে গল্প করতে করতে যেতে থাকে। দিন গড়িয়ে রাত হতে থাকে। রাত হয়ে গেছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তোমার ভয় লাগছে না? তুমি একটু জোরে গাড়ি চালাও, অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি জোরেই গাড়ি চালাচ্ছি, আপনি চিন্তা করবেন না, আমি টাইম মতন পৌঁছে যাব। তবে আমার রাতে অনেক কাস্টমার এদিকে আসে, তো গাড়িতে করে আমার ভয় লাগে না। তবে আপনার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে রাক্ষসীর মা পেতনি বাইরে বেরিয়ে আসে লণ্ঠন নিয়ে। চারিদিকটা খুবই ঘুটঘুটে অন্ধকার ছিল, আর অন্ধকারের মধ্যেই তার মেয়ে রাক্ষসী এসে হাজির হয়। সাহসী ড্রাইভার মিনি এত রাত্রে পেতনিকে দেখে অনেক ভয় পায়, কিন্তু রাক্ষসী বলে ওটা আমার মা দাঁড়িয়ে আছে। এই শুনে ড্রাইভার মিনি আরো ভয় পেয়ে যায়। রাম 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 রাম, এগুলো তো সব ভূত দেখছি আমার গাড়িতে। হ্যাঁ, ওটা হলো আমার মা পেতনির ভূত, আর আমি হলাম রাক্ষসী ভূত। খুব খিদে পেয়েছে, চল এখন তুই মানে কেটে পড়, নইলে পেতনি আর রাক্ষসী মিলে তোর ঘাড় মোটকে খাবো। হা 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 হা। বুঝলি তুই? কিন্তু আপনি যখন গাড়িতে উঠেছিলেন তখন তো আপনি মানুষের মতন ছিলেন। এখন বুঝতে পারছি আপনার গলার ভয়েস রাত্রেবেলায় কেন পাল্টে গেছিল। আপনি আমাকে টাকাটা দিয়ে দেন, আমি চলে যাচ্ছি এখনই। অনেক রাত হয়ে গেছে, আর আপনাদের দেখে আমার খুব ভয় লাগছে। কি বললি? কোনো টাকা হবে না। চল ফর্ক। আমাকে এখানে যে ড্রাইভার নিয়ে আসে তাকে আমি কোনো টাকা দিই না, তাকে ধরে মেরে রক্ত খাই। কিন্তু তোকে আমি ছেড়ে দিলাম আজকের মতন। শোন, এই অদ্ভুত নগরের রানী আমি। এটা ভূতের রাজ্য। বেশি টাকা করলে আমি তোর রক্ত খেয়ে নেব। হা 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 হা। আমার টাকা চাই না, আমি বাঁচতে চাই। গলা ধরে ওপরে উঠিয়ে দেওয়ার জন্য আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ওহ বাবা গো, বেঁচে ফিরলাম এখন আমি। কিন্তু ভাড়াটা দিয়ে দিলে খুব ভালো হয়, আমাকে আবার রাতে বাড়ি ফিরতে হবে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। এই বেটা, তুই কি বললি? তোকে এখনই মেরে তোর রক্ত খাবো করে। আমি হলাম ভয়ানক রাক্ষসী, আমাকে সবাই ভয়